ঠিক আছে, সবাই যারা অনলাইনের মধ্যে জুড়ছো অবশ্যই বলতে কি প্রার্থনা প্রয়োজন আছে। তো তেমনি প্রার্থনাতে আমরা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতা তাদেরকে তুমি আশীর্বাদ করে, যে সকল সন্তানরা যারা অনলাইনের মধ্যে জুড়ছে আজকে যে শিক্ষার যে বার্তা, শিক্ষার যে প্রার্থনা, তাদেরকে বিশেষ করে তুমি শিক্ষায় শিক্ষিত করো পিতা, তুমি চালাও, তুমি কন্ট্রোল করো পিতা। তাদেরকে বিশেষ করে যে সকল সন্তানরা যে জুড়তে পেরেছে, যারা জুড়তে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি। অনেকেই হয়তো জুড়তে পারেনি পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা গো, তাদের মন থেকে কুচিন্তা তুমি ক্যান্সেল করে দিচ্ছ সামতে, তাদের মধ্যে সুচিন্তায় তুমি পরিণত হয়েছে পিতা গো। সর্বদা তোমার বাক্য যে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল, সে বাক্য অনুসারে তোমার কাছে চাঁদ করছি পিতা গো। সর্বদা আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি, আজকের দিনটার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা গো। আজকে যে কথা বলার জন্য তোমার সঙ্গে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে যে সকল সন্তানরা যে বিশেষ করে যে ইউটিউব ফেসবুকের মধ্যে দেখছি পিতা গো, তোমার সঙ্গে যখন তোমার বাক্য যখন শুনছে, তোমার সঙ্গে কথা বলছি পিতা গো, সে আওয়াজকে যখন পবিত্র বচন শুনছে, তোমার সঙ্গে বলতে কি শেয়ার করছে, তোমার সঙ্গে বলতে তোমাকে গ্রহণ করছে প্রভু। প্রভু সর্বদাই যে আদিতে বাক্য ছিল, বাক্য পিতার সমস্ত সৃষ্টি হয়েছে, সেই পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমাকে চাহাত করছি, তাদেরকে আশীর্বাদে পরিণত করবে তো। সর্বদা আজকের পর থেকে যে নতুন কি পুরানো পিতাকে তুমি কন্ট্রোল করো, তুমি পদ দেখো পিতাকে। 2025 সাল আছে পিতাকে, যে আগানো সাল আছে পিতাকে, সর্বদাই 2026 সালে পিতাকে অ্যাডভান্স তোমার কাছে আশীর্বাদ চাহাত করছি পিতাকে। সেই সর্বদাই আজকের বিশেষ করে যে অ্যাডভান্স তোমার কাছে পিতাকে আরো বড় বড় মিরাকেল করবে যিশুনামে পিতাকে। অনেক ব্যক্তি হয়তো প্রার্থনা রিকোয়েস্ট করছে, হয়তো সেই প্রার্থনা রিকোয়েস্ট হতে বলতে গিয়ে কানেকশন করতে পারছে না পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আশীর্বাদ করবে পিতাকে। এই হাত তোমার যে বারকাত বাচ্চা আমার লাশে কভার করে পিতা, তুমি সুরক্ষিত রাখবে পিতাকে। সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি বিশেষ করে যে আমাদের বিশেষ করে যে চার্চের যে একজন ভলেন্টিয়ার বলতে কি তার বিশেষ করে তার ভাইয়ের যে সন্তান, সে এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। তো তার জন্য আমরা প্রার্থনা করব এবং সাগরদ্বীপের যে বিশেষ করে সাগরদ্বীপের যে প্রার্থনা বলতে কি যে হাসপাতালে রয়েছে তার জন্য প্রার্থনা করব। তো ওই সন্তানের জন্য সর্বদাই আমরা সবাই যে সকল সন্তানরা যে ঈশ্বরের সন্তান যারা ইউটিউব ফেসবুকে দেখছে, সবাই প্রত্যেক জনের জন্য প্রার্থনা করছি। সবাই আমরা পরস্পরের জন্য সবার জন্য প্রার্থনা যেমন করছি, তো তেমনি যে এই মুহূর্তে ওই সন্তানের জন্য প্রার্থনা করছি পিতা গো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, ওই সন্তানকে তোমার ব্লাডে কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা গো। তো সর্বদাই তুমি সুরক্ষিত রেখেছো পিতা। আমার বিশ্বাস পিতা অ্যাডভান্স পিতা ওই সন্তানকে তার গৃহর মধ্যে সুরক্ষিতভাবে তুমি পৌঁছে দেবে পিতা। আমার বিশ্বাস আজকের এই মুহূর্তে সেই প্রার্থনা রিকোয়েস্ট পিতা গো, যে বিশেষ করে যে আরও যে অনেকে যে প্রার্থনা রিকোয়েস্ট করেছিল পিতা গো, আমি তার জন্য প্রার্থনা করছি, আমাদের ভলেন্টিয়ার। তো তেমনি বলতে কি তার ফ্যামিলি বিশেষ করে যে পারিবারিক যে প্রবলেম তুমি সলভ করবে, যে সময় তার ব্লাডে কভারিং করে পিতা গো। সর্বদাই সে সন্তান থেকে বিশেষ করে যে কুচিন্তা ব্যবচার আমাদের ক্যান্সেল করে পিতা গো। সর্বদাই আজকের বিশেষ করে যে প্রার্থনা রিকোয়েস্ট তুমি দিয়েছো পিতা গো, সর্বদা যে সকল সন্তানরা তারা অনেকে প্রার্থনা রিকোয়েস্ট করেছিল, হয়তো তাদের জন্য প্রার্থনা করছি। তো তেমনি বলতে তাদেরকে বিশেষ করে সুরক্ষিত রাখো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। বিশেষ করে আজকের এই মুহূর্তে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে বা তাদের জন্য প্রার্থনা করছি, প্রত্যেক জনের জন্য পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা প্রার্থনা করলাম, কেননা অবশ্যই বলতে কি যে অনেকে হয়তো ফোনে সত্যি ফোনে বলতে কি যে ফোন করছে, ফোনে হয়তো মানে কানেক্ট করছে, কানেক্ট করার পরেও কিন্তু জুড়তে পারছে না। তো তেমনি বলতে কি তাদের তো পিতা ধন্যবাদ হোক। তো তেমনি বলতে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। তো একটা জিনিস কি, পিতার বচন একবার যখন যার কানে যায়, পিতা তাকে আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। তো তেমনি বলতে কি হিত উপদেশ তার 5 অধ্যায় আমি 1 থেকে 2 পদ পর্যন্ত প্রভুর বচন কি বলছে, বৎস আমার প্রাজ্ঞা অবধান করো, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত করো, যেন তুমি পরিণাত সীতা রক্ষা করো, যেন তোমার অষ্টধরে জ্ঞানের কথা কি পালন করে। কি করে অষ্টধরে কি কথা পালন করবে? জ্ঞানের কথা পালন করে। তো তেমনি বলতে কি যে এখানে কি বলছে, বৎস আমার প্রাজ্ঞায় অবধান করো, যে প্রভুর যে বচন হচ্ছে, ঈশ্বর যে বচন মানে বাক্য যখন হচ্ছে, সেটিতে আমি ধ্যান দেই, সেটি দিয়ে বলতে কি শুনি, তাহলে কি পিতা আশীর্বাদে পরিণত করবে না করবে নি? তো তেমনি বলতে কি যে বাক্য দ্বারা বলতে কি যে আজকের বলতে আমরা যে জিনিস জানি না, সেই জিনিসও কিন্তু আমরা জানতে পেরে যাচ্ছি। তো তেমনি পিতার ধন্যবাদ হোক যে গীত সংহিতা তার 41 অধ্যায় 1 পদে, তো প্রভুর বচন ওখানে কি বলছে, আমরা সবাই ওই বচন দ্বারা যাব 1 থেকে 2, 1 পদে হালেলুয়া। ধন্য সেই জন যে দিনহীনের পক্ষে চিন্তাশালী, বিপদের দিনে সদাবু তাহাকে নিস্তার করিবেন। কি বলছি, বিপদের দিনে কি তাহাকে নিস্তার করিবেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি ঈশ্বরের গৃহতে বলতে কি যে বিপদের দিনে কে নিস্তার করবে, কে উদ্ধার করবে? পিতা পরমেশ্বর করবে, তাই না? হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা সর্বদা যে ঈশ্বরের আরাধনাতে যখন আসি, পিতার আরাধনাতে যখন আসি, পিতা আমাদের আশীর্বাদ করে, পরিণত করে। তো তেমনি বলতে কি যে সর্বদা আজকে বচন থেকে আমরা যে বিশেষ পুরনো নিয়ম এবং নতুন নিয়ম থেকে যে বার্তা যে বাক্য আমরা শুনছি, পিতা আরো আশীর্বাদ করবে, ফলে ফলবান করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি নেক্সট বাক্যতে যাব। তো নেক্সট বাক্য বলতে কি যে আমরা সবাই জানি, তো ওই বাক্য বলতে কি প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদে,
প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদে প্রভুর বচন কি বলছে, ওখানে আমি বাক্য থেকে শেয়ার করব। প্রকাশিত বাক্য সবাই জানো যে প্রকাশিত বাক্য 3:20। হালেলুয়া, শুনতে পাচ্ছ? প্রকাশিত বাক্য 3:20 সবাই বার করছো? প্রকাশিত বাক্য নতুন নিয়মে প্রকাশিত বাক্য হালেলুয়া। অবশ্যই বলতে কি যে ইউটিউবের মধ্যে যারা হয়তো বলতে কি যেটা হয়তো মানে অনলাইনের মধ্যে বলতে কি যারা বুঝতে পারছো না, ইউটিউবে থেকে অবশ্যই মানে শুনে নেবে। তেমনি কি প্রভু স্তুতি হোক। তো তেমনি এখানে বলছে যে প্রকাশিত বাক্য 3:20 বলছে, 3:20 বলছে, দেখো আমি দ্বারে দাঁড়িয়েছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনিয়া দ্বার খুলে দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত কি ভোজন করিবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা বাক্য দ্বারা বলতে কি একটা বাক্যর মধ্যে জানতে হবে। আমরা একদিন বলতে কি ঈশ্বরের কাছে কি করতাম, দরজায় কি ঠাক্কর মারতাম, দরজা খুলে দেয় মানে কি, তখন পিতা পরমেশ্বরের কাছে জানতাম, পিতা আমি কিভাবে প্রার্থনা করব, কিভাবে তোমার সঙ্গে জুড়বো, তুমি কিভাবে আমি চলবো, তুমি সেই শিক্ষা দাও, সেই জ্ঞান দাও, সেই বুদ্ধি দাও। পবিত্র আত্মা কখন আসবে, যখন তার সঙ্গে মিলমিলাপ করবে, যখন তার সঙ্গে কথা বলবে, যখন তুমি পবিত্র বাক্য শুনবে, তখন বলতে কি পিতার সঙ্গে বলতে কি মানে কি করা, মিলমিলাপ করা, পিতার সঙ্গে কথা বলা। হালেলুয়া। তো তেমনি বলতে 21 বলছে, যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দেব, যে আমি আপন জয় কি বলছে, যেমন আমি আপনি জয় করেছি। এখানে বলছে যেমন আমি আপনি জয় করেছি। হতে পারে বলতে কি যে আমি যেমন বলতে এখানে যে আমি আপনি, শুনবে ধ্যান দিয়ে, হয়তো বলতে কি ঈশ্বর বলতে কি জয় বলতে কি যে পিতার আজ্ঞা পালন করছিলেন বলতে পিতা আমাকে সেই উচ্চ স্তরে নিয়ে আসছে। যারা শুনছো ইউটিউব ফেসবুকের মধ্যে, তো তেমনি বলতে কি তারা যদি সেভাবে পালন করে, হয়তো নতুন কি পুরানো, অবশ্যই পিতা সেই সিংহাসনে বুঝতে পারবে, অবশ্যই পিতার সেবা করতে পারবে। তো তেমনি বলতে কি অবশ্যই ভালো কার্য করতে পারবে। হালেলুয়া, রিসিভ করো। তো তেমনি বলতে কি এই মুহূর্তে যে সকল সন্তান শুনছে তাদেরকে তুমি আশীর্বাদ করবে ঈশ্বর নামে, পিতা পুত্র পবিত্র আত্মার আমেন। তো তেমনি বলতে কি যেমন আমি আপনি জয় করেছি এবং আমার পিতার সহিত তার সিংহাসনে বসিয়েছি, যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কইতেছে। এখানে প্রভুর বচন দ্বারা কি বলছে, যে যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কইতেছে। হালেলুয়া। আমরা সবাই তো জানি যিশু যে যখন বলতে কি যে বিভিন্ন পরীক্ষায় পড়েছে, তাই না? তো তেমনি বলতে কি পরীক্ষায় থেকে কি হয়েছে, সে উদ্ধার হয়েছে। তাই কেউ ঠকাতে পারছে? কেউ পারেনি। আর তুমি যদি পিতা পরমেশ্বরের তার একমাত্র পুত্র নাম নিয়ে তার কাছে যদি জ্ঞান বুদ্ধি চালাও, মানে জ্ঞান বুদ্ধি তুমি যদি চাও, তাহলে পিতা কি করবে, সঠিক পথ দেখাবে। হালেলুয়া। আমি কিন্তু জগতের বিষয় বলছি না। তো তেমনি বলতে কি আত্মিক বিষয়, যারা ঈশ্বর সন্তান নতুন কি পুরনো, তো তেমনি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আজকের বিশেষ করে খুবই সুন্দর আজকের দিনটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি যে সর্বদা আমরা প্রার্থনাতে যাব, প্রভু স্তুতি হোক। তো প্রার্থনাতে যাব, তো আমরা লাস্ট প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি যে বিশেষ করে যে সবাই আমরা জানি যে যিশু বড় বড় কার্য করেছিল বিভিন্ন ভাবে কিন্তু কার্য করেছিল। তো তেমনি বলতে কি যে সবাই লিখে নিতে পারো যে পীড়িত তার 19 অধ্যায় বিশেষ করে 12 পদে ওখানে কি বলছে, এমনকি তাহার গাত্র হইতে রুমাল কিংবা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাকে ছাড়িয়ে যেত এবং দুষ্ট আত্মা কি বাহার হয়ে যেত। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে বিভিন্নভাবে যিশু কিন্তু বড় বড় কার্য করেছে। তো তেমনি বলতে কি যে আমরা অনেক সময় দেখেছি যে অন্ধ দেখেছে, বোবা কথা বলেছে। তো তেমনি বলতে কি যে আরো শুনেছি যে রুমাল দ্বারা, জলের দ্বারা, তেলের দ্বারা কিন্তু বড় বড় মিরাকেল করেছে। তো তেমনি সেভাবে অঙ্গীকার করে, সেভাবে প্রার্থনা করে, যখন আমরা বলতে কি সেইভাবে যখন বলতে কি তার মানে কি আহ্বান করি, যেভাবে বলতে কি আমরা প্রভুর বলতে কি যে সাবাতে, তো তেমনি কিছু প্রার্থনা তো বড় বড় মিরাকেল পাইনি। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সকল সন্তানের যে বাক্যতেও বড় বড় মিরাকেল করেছে, বাক্যতেও মিরাকেল করেছে বড় বড়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমি বাক্যতে যাব। তো সবাই বলতে কি এই বাক্যটা অবশ্যই শেয়ার করতে পারে বা অবশ্যই লিখেও নিতে পারে। তো দ্বিতীয় বিবরণ, আবার বলছি দ্বিতীয় বিবরণ, তো তার 2 অধ্যায় 6 পদে, দ্বিতীয় বিবরণ 2 অধ্যায় 6 পদে আমরা সবাই যাব। তো প্রভুর বচন ওখানে কি বলছে, তো আমরা সেই বাক্য অনুসারে বলতে কি আমাদেরকে কি করতে, বাক্য অনুসারে কি করতে হবে, চলতে হবে। বাক্য অনুসারে না চলে কোনো কিছু হবে। তো তেমনি কি বলতো, যে কোনো জায়গায় তুমি যে কোনো জায়গায় যাও, সেখানে অর্থ ছাড়া কোনো কথা নেই। তো তেমনি বলতে কি যে আমি সত্যি কথা বলতে কি যে কোনো জিনিস বলতে কি অর্থ ছাড়া তো কোনো কিছু হয়। তো তেমনি বলতে কি বর্তমানে বলতে কি যে অর্থ দিয়েও কিন্তু ক্ষয় করতে হয়। প্রার্থনা বিষয় যে অর্থ দিয়েও প্রভুর বচন বলছে যে ক্ষয় করতে হয়। তো তেমনি আমি সেই বাক্যতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো আমি সেই বাক্যতে যাচ্ছি। দ্বিতীয় বিবরণ তার 2 অধ্যায় 6 পদে প্রভুর বচন কি বলছে, তোমরা
তোমরা তাহাদের নিকটে টাকা দিয়া দ্রব্য ক্ষয় করিয়া ভোজন করিবে। তো তেমনি বলতে কি, দ্রব্য বলতে কি, এখানে কি বলছে, যে বচন আদিতে বাক্যচার বাক্য, আজকে যে আশীর্বাদের যে বাক্য যাচ্ছে, তো তেমনি প্রভুর বচন বলছে, ও টাকা দিয়া জল ক্রয় করিয়া পান করিবে, কেননা তোমাদের ঈশ্বর সদাবু তোমার হস্তে সমস্ত কর্মে তোমাকে আশীর্বাদ করিয়াছেন। হালেলুয়া। একটা জিনিস ভাববে যে অনেক ব্যক্তি বলতে কি, যে আমরা সত্যি কথা বলতে কি, যে প্রার্থনা নিলাম বাস কাজ শেষ, কিন্তু একটা জিনিস কি, যে ভেট বন্ধন মাগে, ভেট বন্ধন মাগে। যারা ইউটিউব ফেসবুক তোমরা যারা দেখছে, তো তেমনি বলতে কি, যে আজকের বলতে কি, যে যে সকল সন্তান নতুন বা যারা পুরনো, যারা বিশেষ করে পুরনো যারা ঈশ্বরের সন্তান, তারা নিশ্চয়ই বুঝতে পারছে। তো তেমনি বলতে কি, যে আমরা বিভিন্নভাবে বলতে কি, বিভিন্ন জায়গায় গেলে কি হয়, যেমন পরি বলতে কি, তখন বলতে কি পিতাকে কি করে সেটা সম্মান দেওয়া হয়। তো তেমনি বলতে কি, এখানে বলতে কি আমি জগতের বিষয় বলছি না, তো তেমনি বলতে কি, যে আমরা যে আজকের বলতে যে পিতার এই চার্চের জন্য অনেক জিনিস প্রয়োজন আছে। তো অনেক জিনিস বলতে কি, যে ওয়াইফাই কালেকশন বলতে ইন্টারন্যাশনাল জন্য প্রয়োজন আছে, ক্যামেরার জন্য প্রয়োজন আছে, তো তেমনি খুশি বলতে চেয়ারের জন্য প্রয়োজন আছে, তো তেমনি বলতে কি, যে সর্বদা যে বিভিন্ন জিনিস কিন্তু প্রয়োজন আছে, তো তেমনি যে পিতার সেবা করার জন্য অনেক জিনিস প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি, যে আমরা এই মুহূর্তে যে ভেট বন্ধন ভাঙে, তো ভেটের মধ্যে আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে যে সকল সন্তানরা তারা যে বিশেষ করে যে এই মুহূর্তে এতক্ষণ যে যারা শুনলো, যারা শুনছে, এই মুহূর্তে প্রার্থনা যাচ্ছি, সর্বশক্তি মা নিশ্চয় পিতা তোমার মহান নামে ধন্যবাদ করে পিতা, যে সকল সন্তানরা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে যে তাদের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করতে সুরক্ষিত রাখবে দেখো, বিশেষ করে পাড়া প্রতিবেশী আত্মীয় কুটুম্ব সবার জন্য প্রার্থনা করছি দেখো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো দেখো, তাদের সন্তানরা বিশেষ করে যে আর্মি, যে ইন্ডিয়ান সৈনিক, তাদের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো বিভিন্ন কাস্ট থেকে দেখো, হয়তো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ, আমি সবার জন্য প্রার্থনা করছি দেখো, তোমার ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখবে দেখো, বিশেষ করে তাদের মা বাবার জন্য প্রার্থনা করছি, আমাদের দেশের জন্য তারা বিশেষ করে দেখো তার সন্তানকে সমর্পণ করেছি দেখো, তাদের জন্য প্রার্থনা করছি, ব্লাড কভারিং করো, বিশেষ করে তাদেরকে তুমি দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদ করবে দেখো, জীবিত রাখবে দেখো, সর্বদা যে সকল সন্তানরা যারা বর্ডারের মধ্যে ডিউটি করছে, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদে পরিণত করবে দেখো, আমার ভারতবর্ষের বিশেষ করে মন্ত্রীমহল থেকে প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি দেখো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা দেখো, সর্বদা যে বিশেষ করে দেশ বিদেশের মধ্যে তারা যে এই মুহূর্তে জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, আমি প্রত্যেকটা দেশের নাম নিয়ে প্রার্থনা করছি দেখো, যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, ইস্টবেঙ্গল, সাউথ ব্রাঞ্চ প্লেস কভার করেছি শুনতে, আমি প্লেস করেছি শুনতে, সর্বদা গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনৌ, লাসক কভারিং করে দেখো, উড়িষ্যা প্লেস লাসক কভারিং করে দেখো, সর্বদা বেঙ্গল লাসক কভারিং করে শুনতে, প্লেস করেছি শুনতে দেখো, সর্বদা ভারতবর্ষে যে 28টা দেশ, যে 28টা দেশের জন্য প্রার্থনা করছি, যারা যে যে অবস্থায় রয়েছে দেখো, তাদেরকে এই মুহূর্তে প্রার্থনা করছি দেখো, সর্বদা যারা যে যে অবস্থায় হাসপাতালে, বেডরুমে, অনাহারে, বেসাহারে, রেল স্টেশনে যারা পড়ে আছে, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আশীর্বাদ করবে দেখো, তারা বিশেষ করে তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে দেখো, বিভিন্ন ফ্যামিলি তারা হয়তো রোগগ্রস্ত পীড়িত দেখো, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে, তাদের সুন্দর করো পিতা দেখো, আজকের বিশেষ করে বিভিন্ন বিশেষ করে দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তান রয়েছে, গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি, বিশেষ করে দেখো সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাওস কভারিং করে দেখো, জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, লাওস কভারিং করে দেখো, সর্বদা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে প্লেস কভার, দক্ষিণ আফ্রিকা প্লেস কভারিং মধ্যে, আমেরিকা, লাওস কভারিং দেখো, লন্ডন প্লেস কভারিং মধ্যে, সর্বদা দেখো প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি, যতটা তুমি আত্মার মধ্যে দিলে দেখো, যারা যে যে অবস্থায় রয়েছে দেখো, তাদেরকে সুরক্ষিত রাখবে দেখো, তারা আশীর্বাদ করবে দেখো, তাদের ফ্যামিলি বিশেষ করে তুমি সর্বদাই স্বর্গদূত দিয়ে ঘিরে গেছো, আমার বিশ্বাস অনেক ব্যক্তি হয়তো পীড়িত, অনেক ব্যক্তি হয়তো অসুস্থ, তাদের মধ্যে তুমি শান্তি নিয়ে এসে দেখো, যারা আজকের ভেট যে দিচ্ছে দেখো, যে বিশেষ করে সম্মান করছে দেখো, তোমার সবার জন্য, যে লাঙ্গারের জন্য, চ্যারিটির জন্য, বিশেষ করে ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনাল জন্য, যারা সাউন্ডের জন্য, ক্যামেরার জন্য, বিশেষ করে দেখো তোমার সবার জন্য যে হাত বাড়ছে দেখো, তাদেরকে সর্বদা তুমি দীর্ঘ পয়ের মধ্যে আশীর্বাদে পরিণত করবে যিশু নামে দেখো, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, আজকের বিশেষ করে যারা এই মুহূর্তে যে তারা বিশেষ করে সবার জন্য যে 2025 সালে বিশেষ করে পজিটিভের বাক্য শুনছে, আশীর্বাদের বাক্য শুনছে, তাদেরকে তুমি 2026-এ অ্যাডভান্স দেখো বড় বড় মিরাকেল করবে যিশু নামে দেখো, সর্বদা আমার বিশ্বাস দেখো, এই প্রার্থনা শ্রী মিষ্টি বিবেন মহান যিশু নাসরির নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। তো ভেট বন্ধন ভাঙে যিশু নামে। তো তেমনি বলতে কি, যে আমাদের বিশেষ করে ফোন পের মধ্যে, গুগলের মধ্যে যারা বিশেষ করে যে ট্রান্সফার করছে, যারা পিতার সেবার জন্য আগিয়ে আসছে, পিতা প্রত্যেক জনকে আরো আশীর্বাদ করবে, বহুত বড় বড় আশীর্বাদ করবে। তো তেমনি বলতে কি, অবশ্যই যারা জানতে পারছে পিতা তাদেরকে আশীর্বাদ করবে, বিশেষ করে যারা পুরনো বা যারা নতুন, যারা হয়তো নতুন যারা, তাদেরকে পিতা যে পজিটিভের শিক্ষা বা আশীর্বাদের শিক্ষা দিচ্ছে, আমরা সবার জন্য প্রার্থনা করি। তো তেমনি বলতে কি, যে সত্যি কথা বলতে কি, হালেলুয়া। তো তেমনি যে আমি কিন্তু বলতে কি গভর্নমেন্ট জব বা চাকরি করি না, তো তেমনি বলতে পিতার সেবা করি অনলি। তো তেমনি বলতে কি, যে সেবার জন্য যে হাত বাড়িয়েছে সবার জন্য আমরা প্রার্থনা করছি। তো তার যারা বিশেষ করে যে ইউটিউব ফোন পের মধ্যে যারা বিশেষ করে যারা
বাকি আছে, যারা বলছে যে কিন্তু কিন্তু করছে, তো তেমনি বলতে কি তুমি যদি ভালো কাজ করো পিতা তোমাকে কি করবে, আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি বলতে কি লাস্ট প্রার্থনা আমরা যাব, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে এই মুহূর্তে যে সকল সন্তানরা যে ভেট যে দর্শন দিল পিতাকে বিশেষ করে সম্মান করলো, তাদেরকে তুমি আশীর্বাদ করে কৃপা করো পিতা। পিতাকে সর্বদাই যে অনলাইনের মধ্যে পিতাকে তাদের প্রার্থনা করার জন্য, প্রার্থনা নেওয়ার জন্য পিতাকে তুমি সুযোগ করে দেবে পিতা। পিতাকে সর্বদাই আমি যে আজকে যে কথা বলছি পিতা তোমার আশীর্বাদে, আজকে যে বিশেষ করে পিতাকে যে ইউটিউব ফেসবুকের মধ্যে পিতাকে যে আজকে সুসমাচার পিতা করছি পিতাকে, আমার তো কোনো ক্ষমতা নেই, তোমার আশীর্বাদে তোমার করুণাতে পিতাকে সর্বদা পৃথিবীতে তুমি নিয়ে এসে যেমন আমাকে যেমন ভালো কাজ ভালো শিক্ষা দিয়েছে পিতাকে, প্রত্যেকটা সন্তানকে তেমনি সেই ভালো কাজ ভালো শিক্ষা দাও পিতা। তাদেরকে শিক্ষিত করবে, তাদেরকে নেগেটিভ ক্যান্সেল করে পজিটিভে পরিণত করবে। হার নেশাপান আত্মা, হার কুচিন্তা আত্মা, হার ব্যবচার আত্মা আমি ক্যান্সেল করি সামতে, পিতৃপুস্তে অফিসে আমি ক্যান্সেল করি সামতে। প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে, প্রত্যেকটা বিশেষ করে যে প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রে আমি প্রার্থনা করছি। হয়তো বলতে কি আমার মা বাবার জন্য হয়তো আমি সেই সঠিক পথ দেখতে পেয়েছি, সেই মা বাবার জন্য প্রার্থনা করছি। সবাই অবশ্যই অন্তর থেকে প্রার্থনা করে যাই, বিশেষ করে যারা ইউটিউব বা অনলাইনের মধ্যে যারা জুড়েছো তাদের সবাইকে বলছি অন্তর থেকে এইভাবে প্রার্থনা করবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, যে মা বাবার জন্য আমি আজকের আলো জ্যোতি দেখতে পেয়েছি, যে পথ দেখতে পেয়েছি, প্রত্যেকটা সন্তান বিশেষ করে যে যারা যে ইউটিউব ফেসবুক দেখতে পেতে গো, তাদেরকে তুমি আশীর্বাদ করে পেতে গো। সর্বদাই পিতৃপুষ থেকে অভিশাপ আমি ক্যান্সেল করে দিচ্ছিলাম। আমার জীবনে আমার মা আমার বাবা হয়তো বলতে কি যখন পিতা পরমেশ্বর ধন্যবাদ হয়তো কুঅঙ্গীকার করেছে, সেই কুঅঙ্গীকার ক্যান্সেল করে দিচ্ছিলাম। তাদেরকে তুমি শান্তি তুমি ফিরাও পিতা। পিতাকে বিশেষ করে যে সকল সন্তানরা আজকে বিশেষ করে হয়তো আমার সন্তানকে হয়তো কুঅঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করে দিচ্ছিলাম, তাদের জীবনে তুমি আশীর্বাদে পরিণত করবে পিতা। এই 2025 সাল আছে, 2026-এ আরো তুমি আগে বাড়বে দিচ্ছিলাম। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বর ভালো রাখু, ঈশ্বরের কাছে কামনা করি। তো তেমনি বলতে কি যারা যে বিশেষ করে যে ভেট যে বন্ধন মানে ভেট বন্ধন ভাঙে, সম্মান কি করে বন্ধন ভাঙে, তো তেমনি বলতে কি যে জিসায়া তার বলতে 45-এর 2 পদে কি বলছে যে আমি তোমার অগ্রে অগ্রে গমন করে উঁচু উঁচু স্থান সমান করব, ও পিতলের কবাট ভগ্ন করব, ও লুহে হড়কা কাটে ফেলবো। এবং আরো নেক্সট বচন কি বলছে, আমি তোমাকে ধন বলতে কি যে স্বর্গ থেকে ধন সঞ্চয় বলতে কি যে ধন সঞ্চয় করবে, মানে স্বর্গ থেকে তোমার কি করে ধনে বলতে কি আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি সমস্ত বন্ধন কখন যে আমি তোমার অগ্রে গমন করিয়া উঁচু নিচু স্থান সমান করিব, ও পিতলের কবাট ভন করিব, ও লুহে হড়কা কাটে ফেলিব। তো তেমনি বলতে কি যে সর্বদা আজকে যারা ঈশ্বরের সন্তানরা অবশ্যই এই বাক্যটা দিনে বলতে কি 2 বা 3 বার বলতে ওই বচনটা বলতে কি অঙ্গীকার করতে পারো। জিসায়া আবার বলছি 45 অধ্যায় তার 2 পদ, 45 অধ্যায় 2 পদ। তো প্রভুর বচন বলছে যে আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উঁচু নিচু স্থান সমান করিব, ও পিতলের কবাট ভগ্ন করিব। আমি তোমাকে উঁচু নিচু স্থান সমান করব, পিতলের কবাট ভগ্ন করিব, ও লুহে হড়কা কেটে ফেলিব। আর আমি তোমাকে অন্ধকার বৃদ্ধি ধ্বংসক গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দেব, যেন তুমি জানিতে পারো আমি সদাইব তোমার নাম ধরে ডাকি, আমি ইসরায়েলের ঈশ্বর, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে হয়তো শয়তানের বলতে কি অনেক দেখবে যে আর্থিক থেকেও শয়তান কিন্তু চুরি করে আছে, অনেক মসিয়া ব্যক্তি অনেক ঈশ্বরের সন্তান আছে, তার থেকে বন্ধন ভাঙবে যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে আজকে যারা জুড়েছে পিতাকে তাদেরকে আশীর্বাদ করবো পিতা। সবাইকে জয় যিশু, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, ঈশ্বরের কাছে কামনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নাম ছিল, আমেন আমেন।